মিরপুরের শেরেবাংলায় হোম অফ ক্রিকেটে প্রেস কনফারেন্স রুমে বিসিবি সভাপতির জন্য অপেক্ষা। বিষয়টি আপাতদৃষ্টিতে খুব স্বাভাবিক হলেও এবারের অপেক্ষাটা একেবারেই ভিন্ন। নাজমুল হাসান পাপন যুগের অবসান, অপেক্ষা নতুন সভাপতি ফারুক আহমেদের জন্য। ক্রিকেট বোর্ডে সাবেক অধিনায়ক হিসাবে প্রথমবারের মতো সভাপতির দায়িত্বে ফারুক। অনিয়ম আর দুর্নীতিতে চরমভাবে ক্ষতিগ্রস্ত দেশের ক্রিকেট। প্রথম সংবাদ সম্মেলনে কঠিন পরিস্থিতির মুখে নতুন সভাপতি। ক্রিকেট বোর্ডকে দুর্নীতিমুক্ত রাখতে কঠোরভাবে দিলেন সতর্কবার্তা। সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই, এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম। তো সেটাতে আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না। যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করবো, আমরা দেখব জিনিসটা কী হয়েছে, এবং আগামীতে পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না। এটা কেউ যদি বলে এটা আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখব আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি আমার টেনিউর আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। 2016 সালে তৎকালীন হেড কোচ চন্দিকা হাথুরু সিংহের অনধিকার চর্চায় এক প্রকার ক্ষিপ্ত হয়ে প্রধান নির্বাচকের পদ ছেড়েছিলেন ফারুক আহমেদ। বর্তমানে জাতীয় দলে হেড কোচের দায়িত্বে থাকা হাথুরুকে না রাখার ইঙ্গিত দিলেন নয়া সভাপতি। চন্দিকা হাথুরু সিংহের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। সিইও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব। তারপরে আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিই। আসলে একটা কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরও 3-4টার শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবেল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কিনা, সেক্ষেত্রে আমরা ওটি চিন্তা করবো। ক্রিকেট থেকে দূরে থাকা তামিমকে নিয়ে সভাপতি জানান তার সঙ্গে আলোচনা করে নেবেন সিদ্ধান্ত। বোর্ডের দায়িত্বে তামিমকে দেখা যেতে পারে, সেই সংখ্যা কিন্তু উড়িয়ে দেননি তিনি। খুব ভালো হয় যদিও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি, তবে আমরা এগিয়ে যেতে পারি। ক্রিকেটের রাতারাতি সাফল্য সম্ভব নয়, কাঙ্ক্ষিত গৌরব ফিরিয়ে আনতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান দায়িত্ব নেয়া নয়া সভাপতি। যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।